আর একবার যে খবরের দিকে নজর রাখবো, মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরো 5 জন। ঘটনায় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ধৃতরা ইংরেজবাজার ও বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। তৃণমূল নেতা খুনে আরো 5 জনকে গ্রেফতার করল পুলিশ এবং পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ধৃতরা ইংরেজবাজার ও বিহারের বাসিন্দা। মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরো 5। ঘটনায় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বিহার ও ইংরেজবাজারের বাসিন্দা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, আরো 5 জনকে গ্রেফতার করলো পুলিশ, কোন সূত্র ধরে তাদের গ্রেফতার করলো, কোথা থেকে তাদের গ্রেফতার করা হলো? দেখো, গতকাল যখন ঘটনাটা ঘটে তারপর থেকে যে পুলিশের যে সিসিটিভি ক্যামেরা এবং ড্রাইভার দুলাল সরকারের যে ড্রাইভার, সেই ড্রাইভারের বয়ানের ভিত্তিতে মানিকচক, মালদা মানিকচক যে রাজ্য সড়ক রয়েছে, সেখানে চণ্ডীপুর ভাঙা ব্রিজ এই এলাকা থেকে প্রথমে 2 জনকে ধরে এবং এই 2 জনের মধ্যে একজনের বাড়ি ছিল হচ্ছে বিহারের কাটিহারে। তারপর থেকে তাদেরকে ইন্টারোগেট করে আরো 3 জন সন্দেহভাজনকে ধরেছে। এই মুহূর্তে আমি যা সূত্র মারফত জানতে পারি, দুলাল সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছোটবেলার বন্ধু, তার সাথেই কথা বলছিলাম। এই মুহূর্তে মালদা ডিএসএ ময়দানে দুলাল সরকারের মৃতদেহ নিয়ে আসা হয়েছে। এখানে সবাই পুষ্পস্তবক দেয় এবং এই দুলাল সরকারের ছোটবেলার যে বন্ধু, সেই বন্ধু কিন্তু জানালেন যে যারা আততায়ী, যাদেরকে পুলিশ সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে 3 জন কিন্তু দুলাল সরকারের অফিসে, পার্টি অফিসে নিয়মিত যাতায়াত করতো। এটা কিন্তু সাংঘাতিক একটা দাবি যে তার পূর্ব পরিচিত। কি কারণে শত্রুতার জেরে এই যে 2-3 জন বাইরের বিহারের আরো 2 জনকে নিয়ে আসলো এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান, সে বলেছে 10 লক্ষ টাকার কন্ট্রাক্ট হয়েছিল দুলাল সরকারকে মারার জন্য। এই 10 লক্ষ টাকা তারা কোথায় পেল, কে দিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে পুলিশ তদন্ত এবং জিজ্ঞাসাবাদ করছে। ধৃতদেরকে এই মুহূর্তে ধৃতদের নাম 2 জনের নাম পাওয়া গেছে, বাকি 3 জনের নাম পুলিশ এই মুহূর্তে বলতে চাইছে না। যে আরো কারা থাকতে পারে, নাম জানলে হয়তো তারা পালিয়েও যেতে পারে। আজকে তাদেরকে মালদা জেলা আদালতে 2য় অধ্যায়ে তোলা হতে পারে, এমনটাই পুলিশ সূত্র মারফত জানতে পারলাম। কিন্তু এখন পর্যন্ত জেলা পুলিশই এই ঘটনার তদন্ত করছে। সিআইডি কিন্তু কোনো রকম তদন্ত ভার এখন পর্যন্ত নেয়নি এবং সিআইডির এক আধিকারিকের সঙ্গে আমার কথা হচ্ছিল এবং সিআইডি আধিকারিক বলে যে এটা জেলা পুলিশই এই তদন্তের ক্ষেত্রে যথেষ্ট এবং মোটামুটি এই খুনের যে মোটিভ এবং যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে ফেলেছে প্রায়। ফলে সিআইডির আর তদন্তের কোনো দরকার নেই, জেলা পুলিশই এই তদন্ত করবে। এর সঙ্গে সঙ্গে আজকে সকাল থেকে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়িতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে আরো 6-7 জন কাউন্সিলর তৃণমূলের, তারা কিন্তু প্রকাশ্যে না বললেও নিজেদের মধ্যে আলোচনা করছে যে তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাদের সিকিউরিটি দেওয়া হয়। একটা কথা বলে রাখি যে এই দুলাল সরকারের সিকিউরিটি ছিল, নিরাপত্তা রক্ষী ছিল, কিন্তু জেলা পুলিশ এই নিরাপত্তা রক্ষী তুলে নেয় এবং কেন তুলে নিল তা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর আগেও 2007 সালে বাবলা সরকারের উপর, অর্থাৎ দুলাল সরকারের উপর গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই যাত্রায় প্রাণে বেঁচে যায়, গুলি পেট ছুঁয়ে বেরিয়ে গেল। তখন কিন্তু বামফ্রন্টের আমল এইরকম ভাবে কোনো বিশেষ একটা তদন্ত হয়নি। দুলাল সরকার কিন্তু এই যে দুষ্কৃতীদের নজরে ছিল, যে কোনো সময় তার উপরে হামলা হতে পারে, তারপরেও কেন পুলিশের কাছে এই রিপোর্ট ছিল না যে তাকে তার নিরাপত্তা দরকার এবং তার মুভমেন্ট যেন রেস্ট্রিকশনের মধ্যে থাকে, পুলিশের পক্ষ থেকে এটা করা থাকে। তোমার কাছে এখানে জানতে চাইবো, যেমনটা তুমি জানালে যে এই যে কজন গ্রেফতার হয়েছে তার মধ্যে 2 জন দুলাল সরকারের অফিসে প্রায়শই যাতায়াত করতো। এই ঘটনায় তৃণমূলের জেলা নেতৃত্বের কি প্রতিক্রিয়া? না, জেলা নেতৃত্ব এগুলো নিয়ে এখন কোনো মন্তব্যই করছে না, যেহেতু বিষয়টা খোদ মুখ্যমন্ত্রী দেখছেন এবং মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্য পুলিশের ডিজিকে যেন সঠিক তদন্ত হয় সেইটা নির্দেশ দিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী এবং ডিজি যেহেতু বিষয়টা মনিটর করছে, এখানে এই জেলা লেভেলে কিছু স্তরের নেতারা কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে তো নয়, তারা বিশেষ কিছুই বলছেন না।
পুলিশের পক্ষ থেকে খালি এইটুকুটা আমি করেছি যে 5 জনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা পুলিশ তাদেরকে আটক করেছে এবং যে বাইক পালসার বাইক, লাল রঙের বাইক, নাম্বার প্লেটহীন, সেই বাইকও পুলিশ গতকাল রাতে উদ্ধার করে এবং বাইকটি পুলিশের হেফাজতে রয়েছে। এই বাইকের প্রকৃত মালিককে সেটা জানার চেষ্টা হচ্ছে। এই বিহার থেকে, বিহারের কাটিয়ারে কারা গেছিল, 10 দিন ধরে সম্ভবত রেকি করা হয়েছিল। বাবলা সরকার যে রাস্তা দিয়ে যাতায়াত করে এবং যেখানে যান, আমি কালকে খবর করার সময় কিন্তু বলছিলাম যে এই যে এখানে তার নতুন শোরুম করা কথা মহানন্দা পল্লীতে, এবং সেখানে যে ওই ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে প্রতিদিন যাচ্ছিলেন, এইটা কিন্তু আততায়ীদের কাছে আগে থেকে খবর ছিল। এবং তারা যে ভিতরের রাস্তা ব্যবহার করেছিল, মালদা শহরের যে ভিতরের রাস্তা, সেই ভিতরের রাস্তা সচরাচর বাইরের লোকের পক্ষে জানা সম্ভব নয়। পুলিশ সেই তদন্ত করে এগিয়ে এই লোকাল লোক যুক্ত না থাকলে এই রাস্তা চেনানো সম্ভব নয় দুষ্কৃতীদের। ফলে লোকাল লোকেদের সূত্র পাওয়া গেছে। এখন আরো কারা কারা যুক্ত আছে, এই যে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেছেন যে এই 10 লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার নিয়েছে মৃত্যু নিশ্চিত করার জন্য তাদেরকে একদম কন্ট্যাক্ট করা হয়েছিল। এবং তুমি দেখবে যে সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে, যেখানে তার প্রথমে গুলি চালানোর পর পিঠে দিকে গুলি লাগে, দুলাল সরকার পড়ে যান। তারপরে 100% নিশ্চিত করার জন্য ওয়ান শাটার একটা টেবিলের উপর রেখে দিয়ে অটোমেটিক পিস্তল, সেই পিস্তল দিয়ে কাছ থেকে ঠেকিয়ে মাথাতে গুলি করে, মাথাতে ঠেকিয়ে, যে মৃত্যু একদম কনফার্ম হয়। তারপরে আরেকজন ঘুরে গিয়ে দেখে আসে এবং যাওয়ার পথে ওই ওয়ান শাটার পিস্তলটা আবার নিয়ে যায়, যেটা টেবিলের উপর রেখে দিয়েছিল। সব মিলিয়ে এই যে এরা একদম নৃশংস হত্যাকারী এবং এদের কাছে কোনো দয়া মায়া নেই, এটা একদমই গৌতম ভয়ঙ্কর সেই সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবং সেই ঘটনা সকলেই দেখেছে এবং ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ তোমাকে গৌতম। আরো একবার জানিয়ে রাখবো, মালদা তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হয়েছে আরো 5 জনকে। আগেই 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, আর এরপর নতুন করে আরো 5 জনকে গ্রেপ্তার করলো পুলিশ, অর্থাৎ মোট 7 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। একই সঙ্গে ঘটনায় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে যে খবর জানা যাচ্ছে, ধৃতেরা ইংরেজ বাজার ও বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার।